তোরে 5 বার ডাকাইলাম তোরে পাইলাম না, জোহরে ডাকাইলাম তোরে পাইলাম না, আসরে ডাকলাম তোরে পাইলাম না, মাগরিবে আমি আল্লাহ মুয়াজ্জিনে ডাকাইলাম তোরে আমি পাইলাম না। আমি আল্লাহ স্বয়ং শেষ রাতে আসিয়া তোরে ডাকলাম, সেখানেও তোরে পাইলাম না রে বান্দা। বড় হতভাগা বান্দা, তোরে আমি ফজরের সময় মুয়াজ্জিনে ডাকাইলাম, মুয়াজ্জিন আযানের ভিতরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এখানেও বান্দা তোরে আমি পাইলাম না। আল্লাহ বলেন আমি তোরে এত ডাকলাম, এরপরেও তোরে পাইলাম না। তুই এই যে পাইলাম না এর কারণ হলো তুই আজকে দুনিয়ার পিছনে মেহনত করো, আজকে তুমি সন্তানের জন্য এত মেহনত করো, বিবির জন্য এত চেষ্টা মুজাহাদা করো। এই বিবি তোমার কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, এই সন্তান তোমার কোনো কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে তোমার নামাজ এবং ঈমান আর আমল। রোজ হাসরের মাঠেতে, রোজ হাসরের মাঠেতে কেউ তোমার চিনবে না রে, একটুখানি নেকের তরে। রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাত এমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহানফি বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ হলো একটা দামি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী আপনি কেন এত নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে পা মোবারক কেন ফোলা ফেলেন? নবী বললেন, হে আয়েশা আমার মনে কি চায় না আমি একটু আল্লাহর নৈকট্য বান্দা হয়ে কবরে যাই। নবী ছিলেন মাসুম, আমার মায়ের নবী কেমন মায়ের নবী, 63 বছর জিন্দেগির ভিতরে একদিনও মিথ্যা কথা বলেন নাই, কারোর দিকে চোখ লালিমা বাবা তাকেন নাই। মায়ের নবী এমন, মায়ের নবী কেমন ছিলেন আমার মায়ের নবী। ইহুদি আসিয়া পিছন দিক থেকে নবীজির চাদর ধরিয়া টান দিছে, নবীজির গর্দান মুবারক ছিলে গেছে। নবীজি পিছন দিকে দাঁড়ায়া একটা মিষ্টি হাসি দিছেন। আমার মায়ের নবী কেমন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর নবীজির খেদমত করেছি, নবী কোনদিন বলেন নাই হে আনাস তুমি এরকম না এরকম করো, নবী কোনদিন বলেন নাই। এই জন্য ভাই নামাজ খুব দামি এক ইবাদত। কেমন ইবাদত? নামাজ হলো খুব দামি এক ইবাদত। তুমি আজকে যাদের পাল্লায় পড়িয়া নামাজ ছেড়ে দিছো, বিবির জন্য নামাজ ছেড়ে দিছো, সন্তানের জন্য নামাজ ছেড়ে দিছ, কোটি কোটি টাকার কারণে তুমি নামাজ ছেড়ে দিছ। আজকে তোমার কোটি কোটি টাকার মালিক, আজকে তুমি বড় প্রাসাদের মালিক, বিল্ডিং এর মালিক। এই জন্য আমি বলি এই বাংলাদেশে এমন বান্দা বান্দিরা আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই প্রাসাদ থাকা সত্ত্বেও যদি জঙ্গলে ঘুমাইতে হয় এই টাকার বাহাদুরি দিয়া কি হবে? কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রাখিয়া আমার সেই জঙ্গলের ভিতরে বনের ভিতরে ঘুমাইতে হয়, তাহলে আমার কোটি টাকা দিয়া কি হবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে
আইলা মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা স্বভাব, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসিবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মালিককে, আমাদের আল্লাহকে। ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।